সকালে উঠেই আলুর পাঁপড় দিয়ে ঘর গোছানো, পুজো, রান্না, টিফিন সবটা একা হাতে করি। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই চলে এসেছি প্রথমে রান্নাঘরে। এই আলুগুলো কিন্তু আমি কালকে রাতেই কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি পাঁপড় দেবো, সকালবেলা কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, মানে কেটে এগুলো আলুগুলো ছিলে কাটতে অনেকটা সময়ের ব্যাপার। আবার সকাল সকাল না দিলে রোদটা আবার তখন পাবে না, কম পাবে। তার জন্য কি করেছি বলো তো, একদম সকাল সকাল মানে উঠেই প্রথমে সেদ্ধ বসাবো। আর রাতে যেহেতু আমি এগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে না রাখলে তখন আবার হচ্ছে কালো হয়ে যাবে আলুগুলো। তো সেই কারণে আমি আলুগুলো হচ্ছে আমি একদম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একদম সাদা হয়ে আছে। তো যাই হোক, আজকে হলুদ দিয়ে আমি সেদ্ধ করবো। এবার থেকে 3-4 দিন আমি পরপর হচ্ছে আলুর পাঁপড় দেবো। বাবানের পাপা তো 1 বস্তা আলু কিনে এনেছে, মানে বাড়িতে খাওয়ার জন্য আর পাঁপড়ের জন্য। আমি বলেছিলাম যে আলু কিনে নিয়ে আসতে, পাঁপড় দেবো। তো সেই কারণে বাবানের পাপা 1 বস্তা আলু নিয়ে এসে, মানে 50 কিলোর যে বস্তাগুলো হয় না, ওগুলো এনেছে। বাবানের পাপা বললো তোমার যতগুলো ইচ্ছে আলুর পাঁপড় দিও, আর যা থাকবে তা হচ্ছে মানে বাড়িতে খাওয়ার জন্য প্রতিদিনের জন্য আলু। তো অত আলুর তো পাঁপড় আমি দেবো না, তো যতটা প্রয়োজন আলুর পাঁপড় দেবো, আর বাদ বাকিগুলো যতদিন চাই আর কি আলু খাওয়ার জন্য। তো এদিকে আমি আলুটা হচ্ছে সেদ্ধ বসিয়েছি, হলুদটা দিয়ে মানে হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তো আজকে আমি হলুদ দিয়ে করব, কালকে হচ্ছে সব পাঁপড়গুলো সাদা করব, মানে হলুদ ছাড়া করব, কিছুটা হলুদ দিয়ে কিছুটা হলুদ ছাড়া। তো যাই হোক, ওইদিকে 2টো কড়াইতে দিয়েছি, যেহেতু একটাতে হচ্ছিল না। বড় কড়াইটা তো আমার সব সময় প্রয়োজন পড়ে না, ওটা যখন আমি বাড়িতে লোকজন বেশি বা ছোটোখাটো একটু অনুষ্ঠান করি তখন কড়াইটা বের করতে হয়। তো যেহেতু আলুর পাঁপড়ে ছোটো কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেকবার করতে হবে, ঝামেলা বেশি। তো একবারে যাতে হয়ে যায় সেই কারণে বড় কড়াইটা পারতে বলেছি বাবানের পাপা। উপরে যেহেতু আমাদের সানসেটে থাকে, আমাদের গ্যারেজ রুমে সানসেট করা হয়েছে, ওখানে আমরা বড় কড়াই হাঁড়িগুলো উপরে তুলে রাখি। তো সকালবেলাই বাবানের পাপাকে পারতে বলেছি, পেরেছে। তারপর আমি ওইদিকে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ হতে অবশ্য অনেকটা সময় লাগে, অত বড় একটা কড়াই, অনেকগুলো আলু সেদ্ধ হতেও সময় লাগবে। তো ওইদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি ঘর গোছানোর কাজগুলো সেরে ফেলি। তো কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে পরের কাজগুলো ধীরে ধীরে করব। মাথায় যেহেতু তেল নিয়েছি, রাতেই আমি তেল নিই, ওটাই আমি করি। সারাদিন আমার তেল নিয়ে থাকতে না একদম ভালো লাগে না, আমার মাথায় একটু তেল না দিলেও হয় না। তো সেই কারণে আমি শোয়ার আগে আগে ধরো সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি মাথায় তেল নিই। ওই টাইপটা তেল নিলে একটু তাহলে আবার সঙ্গে সঙ্গে শোয়ার আগে আগে নিলে না বালিশের সব তেলগুলো টেনে নেয়, মানে বালিশের কভারে সব তেল লেগে যায়। তো সেই কারণে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পর আমি হচ্ছে মাথায় তেল দিয়ে রাখি, আর সকালবেলা যখন স্নান করি শ্যাম্পু করে নিই, এরকমই করি। তো যাই হোক, এদিকে আমি সবটা গোছানোর পর এখন চলে এসি বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। বিছানার চাদরটাকে একটু টান টান করে গুছিয়ে নিই। তারপরে হচ্ছে ওইদিকে ঝাড় দেওয়া, ঘর বাড়িগুলো ঝাড় দিতে হবে। এদিকটা সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দিতে। ঝাড় দিয়ে তারপর অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক, এইদিকে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাবান তো উঠে পড়েছে, উঠেই ওর শুরু করে দিয়েছে লাফালাফি। তো এইদিকে দেখো ছোটো কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে, আর বড় কড়াইগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে নেব আমি। ছোটো কড়াইগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ওটা ছোটো কড়াই আর অল্পও ছিল, তো ওটা আমি ঝুড়ির মধ্যেই ঢেলেছি যাতে জলটা একদম পুরো পড়ে যায়। তারপরে বাবানের পাপা হচ্ছে সব ছাদে দিয়ে আসবে। এইদিকে দেখো বাবান হচ্ছে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে, ওর লাফালাফি। সকালবেলা উঠে ওর এটাই কাজ, বল পেয়েছে, বলের সাথে লাগিয়ে সারাক্ষণ খেলতে থাকে। তো যাই হোক, আমি বললাম সরো, আমি ঝাড় দেবো, আর খেলতে হবে না। তো সেই কারণে বাবান চলে গেল ওইদিকে। তো যাই হোক, পড়তে বসতে হবে। ওকে সকালবেলা খেতে দিয়েছি, ও মানে উঠেই আমি ও ব্রাশ করে নিয়েছি, তখন ওকে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিয়েছি। তো ঝাড়টা শেষ করলাম, তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এখন যাব ফুল তুলতে। তো যেহেতু অনেক ফুল আছে, অনেক ফুল তুলে আজকে পুজোটা দেবো। পুজো দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দেবো। আলুর পাঁপড়গুলো কিন্তু সব বাবানের পাপা ছাদে দিয়ে এসছে, আমি সকাল সকালে দিতে বলে। দেখো এখনই কিন্তু প্রায় রোদ্রু অনেকটা উঠে গেছে, আর দিতেও বেশ সময় লাগবে। একটা একটা করে পুরো বিছাতে গেলে একটা একটা করে দিলে না একদম একদিনের মধ্যে অনেক শুকিয়ে যাবে। আর যদি আমি মোটা করে এভাবে শুধু ছড়িয়ে রাখি তখন শুকাতে বেশি সময় লাগে, আর একটা একটা করে একদম ছড়িয়ে দিলে তখন বেশ তাড়াতাড়ি একদম শুকিয়ে যাবে। আর যা রোদ উঠে শুকাতে খুব একটা সময় লাগবে না, সেই কারণে। তো বাবানের পাপা ছাদে নিয়ে গেছে একটা বড় একটা চট আছে, চটের মধ্যে বাবানের পাপা সবগুলো দিয়ে দেবে, তো মানে দিয়ে দেবে। তো আমি পরে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো।
তো এদিকে গাছে আমি ফুল তুলছি, এগুলো গাছে তো ফুল তোলা হয়ে গেছে, এখন শুধুমাত্র সাদা ফুলগুলো বাকি। ওইদিকে গ্যারেজ রুমের ওইদিকে যে সাদা ফুলের গাছ আছে বড়, ওটা থেকে তো ফুল তোলাই হয় না, কারণ এইদিকে এত ফুল থাকে না, ওইদিকে আর ফুল তুলতে যাওয়াই হয় না। তো যাই হোক, দেখো অনেক ফুল তুলে নিয়ে এসে গাছে ফুল রেখেও দিয়েছি, এত ফুল লাগে না। আজকে ভোগে আমি দিয়েছি হচ্ছে কলা আর শশা, এগুলো বাবানের পাপা এনেছিল আমার জন্য, তো সেই কারণে হচ্ছে আমি আবার ঠাকুরের জন্য রেখেছি। যেহেতু বাড়িতে কোনো ফল আনলে আমি আগে প্রথমে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে হচ্ছে আমাদের বাড়িতে সবার খাওয়া হয়। তো এখন ঠাকুরকে সাজিয়ে পুজো দিচ্ছি। পুজো দিতে দিতে কিছু কমেন্টগুলো পড়ে নিই। তো যাই হোক, প্রতীক্ষা দিদিভাই বলেছে, বাহ খুব সুন্দর, আমারও পাট শাক প্রিয় দিদি, আপনি তো সবসময় ঘরকন্যার ভিডিও দেন, তবে ছুটির দিনগুলোতে কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও বানালে খুব ভালো হতো। তো যাই হোক, সেটা অবশ্যই একরকম, মানে বাড়িতে তো সবসময় থাকি, আমার এরকম বেরোনো হয় না, এখন তো আরও বেরোনো বন্ধ হয়ে গেছে। তো সেরকমভাবে এখন তো আর ঘুরতে যাওয়ার কোনো মানে ঘুরতে যেতে পারবো না এখন। তো যদি কখনও যাই, মানে ঘুরতে যাওয়ার এখন সেরকম কোনো প্ল্যান নেই, তো যদি যাই তো অবশ্যই ভিডিও বানাবো, তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এইদিকে আমির পুজো দেওয়া প্রায় হয়ে এসছে, এখন তুলসী গাছে একটু জল দেবো, তাহলেই হয়ে যাবে। তো ভোগগুলো দিয়েছি, বাবানের বাবা একটু পরে স্নান করবে, তখন ভোগগুলো তুলে নেবে। তো যাই হোক, এইদিকে পুজো দেওয়া শেষ, চলো এবার তুলসী গাছে একটু জল দিয়ে আসি। তো স্বপ্ন আশা দিদিভাই বলেছে, আজকে প্রথমবার দেখলাম দিদিভাই তোমার ব্লগ, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো এদিকে আমি তুলসী গাছে জল দিয়ে দিয়েছি, এখন ফুল ধূপকাঠি দেখিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, ছাদে আমি আলুর পাঁপড়গুলো দিয়েছি, আসলে হলুদটা বাবানের বাবা দিয়েছে, তো আলুর মধ্যে এতটাই বেশি দিয়েছে, পুরো হলুদ রঙ হয়ে গেছে। আসলে ক্যামেরাতে অবশ্যই একটু বেশিই লাগছে, তারপরে একটু হলুদটা একটু বেশি, কিছুটা সাদাও করেছি আমি, অল্প একটু পরে কয়েকটা থেকে গেছিলো, ওটা আমি করেছি। আর এখানে হচ্ছে পুরোই হলুদ, বাবানের পাপা একটা একটা করে ছড়িয়ে দিয়েছে, শুকিয়ে গেছিলো, বেশ সুন্দর। কিন্তু আমি শুকানোর পর তোমাদের সাথে এক রোদে একদম শুকিয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছিলো। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো প্রথমেই আমি শাকটা করে নিচ্ছি, পালং শাক আজকে আমি আলু দিয়ে করব। তো সেই কারণে এই যে মানে লবণ হলুদ আমি দিয়ে, আলুটা লঙ্কা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পালং শাকগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। পালং শাকে যে জল উঠবে, ওই জলে কিন্তু আলুটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ফারজানা দিদিভাই বলেছে, শাকসবজি তুলে নিলে আপনার ঘর সাজানোটাও খুব সুন্দর হয়েছে দিদিভাই, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মামুনি ব্লগ, রূপালী নাথ, রুবি মাঝি, নাসরিন খাতুন, সামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, হীরা, বেঙ্গলি ব্লগার অনু, সাথী ঘোষ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো দেখো, শাকটা আমার একদম হয়ে গেছে, এখন করে নেবো হচ্ছে ছোটো মাছ। তো আজকে রান্না হচ্ছে ছোটো মাছ আর শাক, তো এগুলোই হচ্ছে আজকে রান্না করব। আজকে ছোটো মাছটা করব আলু আর সজনা দিয়ে। তো সজনা অনেক দিন ধরে এনেছে, ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম একটু করে নিই। তো যাই হোক, এইদিকে দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, অর্ধেকটা আমি আমার ফ্রিজে রেখে দিয়েছি, অনেকগুলোই এনেছিল সে কারণে। তো আলু আর সজনাটা আমি দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা আমি করে নেব। আজকেও আমি ভাজা মশলা দিয়ে হচ্ছে ছোটো মাছটা করবো। এক্সট্রা করে মশলা আমি বাটিনি, কাঁচা মশলাটা শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে দিয়েছি আমি টমেটো, এখন দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আলু তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, সজনাটা সেদ্ধ হওয়া বাকি। তো ভাজা মশলাটা দিলাম, এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরেই হচ্ছে নামিয়ে নেবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো এদিকে দেখো, একদমই আমার হয়ে গেছে ছোটো মাছের তরকারিটা, এটা শাক এগুলোই করেছি, আর সেরকম কিছু করিনি। এখন বাবানের টিফিনটা করার পালা। তো বাবান অনেক দিন ধরে বলছিল মোগলাই করে দিতে, অবশ্য আমি ডিমের জিনিস বাবানের টিফিনে আমি দেই না, কিন্তু ছেলেটা বারবার বলে দিচ্ছে যে করে দাও, ওর ফ্রেন্ডরা নিয়ে যায়, ওরও খাওয়ার খুবই ইচ্ছে। তো আমি বললাম বাড়িতে করে দিই, বাড়িতে করে খাওয়া, বলছে না আমি টিফিনেই নেব। তো আজকে প্রথম আমি ডিমের কিছু তৈরি করে বাবানকে আমি দিচ্ছি। অবশ্য আমি দেই না ডিমের জিনিস স্কুলে, মানে একসাথে নিয়ে যাই ব্যাগে করে, না ভালো লাগে না আমার জিনিসটা সেরকম, সেই কারণে। কিন্তু সেটা শুনলো না, সেজন্য করতেই হলো। তো আমি পেঁয়াজ দিয়েছি শুধু, লঙ্কা বা ধনিয়া পাতা কিছু দিইনি, যেহেতু ধনিয়া পাতা খুব একটা পছন্দ করে না বাবান, আর হচ্ছে লঙ্কা তো ঝাল লেগে যেতে পারে, সেই কারণে। তো ছোটো ছোটো পিস করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়।
তো আমি টিফিনে দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে দেবো, এটা দিয়ে হচ্ছে বাবান খেতে পারবে, তো সেই কারণে হচ্ছে সেটাই করছি। তো যাই হোক এটা দিলাম, এটাই আজকে বাবানের টিফিন, অনেক দিন ধরে বলছিল করে দিতে, তো ভাবলাম আজকে করেই দিই। তো এইদিকে বাবানের আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, বই খাতাগুলো, খাতা আলাদা রাখি, বইগুলো আলাদা রাখি, নইলে ওর অসুবিধা হয় বের করতে, আর তার মধ্যে এতগুলো বই খাতা নিয়ে যেতে হয় স্কুলে। তো এইদিকে সব কিছু রেডি, বাবানকে আমি খেতে দিয়েছি, বাবানের পাপাও খাচ্ছে আর বাবানও খাচ্ছে। বাবান স্নান করে রেডি হয়ে নিয়েছে, ও ভিডিও ক্যামেরার সামনে আসবে না দেখে হাত দিয়ে আটকাচ্ছে, এখন আসবে না। তো যাই হোক বাবানের পাপা স্কুল থেকে আসার সময় মিষ্টিগুলো নিয়ে এসে সেগুলোই আমরা তিনজনে মিলে বসে খেয়েছি। খাওয়া দাওয়া করার পর তারপরে আমি বিকেলবেলা করে এই যে মৌসুমিগুলো খেয়েছি, ফল, এগুলো বাবানের পাপা নিয়ে এসেছিলো। তো এগুলো আমি বাইরে বসে বসেই খাচ্ছিলাম, তো একাই, তো বাবানকে কিছুটা দিয়েছি আর বাবান আমি খেয়েছি। আর এই যে দেখো পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে, কত সুন্দর একদম। আর এটা সন্ধ্যাবেলার দিকে বাবান হচ্ছে, মানে বাবানের পাপড় নিয়ে এসে স্কুল থেকে আসার পর ছাদ থেকে পেরেছি, কত সুন্দর শুকিয়ে গেছে। আবার কালকে যেহেতু পাঁপড় দেবো, তো সেই জন্য আরেক বালতি আমি আলু কেটে রেখেছি, রাত্রেবেলা বসে বসে ওইদিকে ছিলে রেখেছি, ছিলে তারপর এদিকে পাঁপড়গুলো কেটেছি। তো আজকের মতো টাটা।